রান্নার কিছু নেই এই নিয়ে চিন্তিত, ঘরে থাকা ডাল আর নারকেল দিয়ে বানিয়ে ফেলুন সাধারণ খিচুড়ি, খেতেও দারুণ কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর আজকের রেসিপি হলো খিচুড়ি। এই খিচুড়ি বানানোর জন্য আমি আলুটাকে তেল, লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নেব। আর আপনারা চাইলে এটাকে স্কিপ করে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিতে পারেন। পরিমাণ মতো সাদা তেল দিলাম। এবার ডাল আর চাল ভালোভাবে ভেজে নেব, ঠিক হালকা ভাজা ভাজা করে নেব। দুটো তিনটে তেজপাতা অ্যাড করলাম। আমি তেজপাতাটা তেলে দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন দিয়ে দিলাম। মানে আপনারা চাইলে তেলে দিতে পারেন বা এভাবেও দিতে পারেন। আর গত রাতে আমার আম্মা নারকেলটা কুড়ে রেখেছিল মিক্সারে, আর সকালে সেটা দুধ তুলে নিয়েছি, গরম পানি দিয়ে দুধ তুলে নিয়েছিল। দেখুন দুধটা মোটামুটি একেবারে পাতলাও হয়নি, দুটো নারকেলের দুধ আছে এটা। আর এবার আমি দুধটাকে ঢেলে দিলাম। আর এই দুধের উপরেই আমি আদা রসুন পেস্টটা দিয়েছিলাম, যেটা আমার ক্যামেরাতে স্কিপ হয়ে গেছে। আর ভাতটা যখন 50% সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আর এরপর আমি গরম মশলা, দালচিনি এবং লবঙ্গগুলোকে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ ডালটা অনেকটাই সিদ্ধ হয়েছে, তলায় লেগে যেতে পারে। আর তলায় লেগে গেলে তো জানেন কেমনই হবে। এবার পেঁয়াজ লঙ্কা ভাজাগুলোকে দিয়ে দেব। ডালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা আমি লাস্টে দিয়েছিলাম, যেহেতু ডালটা সিদ্ধ হওয়ার ব্যাপার ছিল এ কারণে। আর একটু চিনি দিলাম। টেস্ট এবং সেন্ট একটু ভালো আসার জন্য আমি একটু ঘি অ্যাড করলাম। আমার ঘরেতে যতটুকু ছিল আমি ততটুকুই দিলাম। এবার একটু মরিচ গুঁড়া দিয়ে দেব এবং তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর হাঁড়িটা নিচে লেগে যাচ্ছিল, তো যার কারণে আমাকে বারবার নাড়তে হচ্ছে। মাংস ছাড়া এতটা সাধারণ খিচুড়ি হয়তো অনেকেরই পছন্দ না, কিন্তু সত্যি বলতে নারকেলের দুধ দিয়ে যেটাতে বানানো যায় না, সেটা একেবারে খারাপ হয় না, খেতে ভালোই লাগে। আমার তো ভালোই লেগেছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। যখন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে তখন আমার হাজব্যান্ড মাংস এনেছিল, কিন্তু এই অবস্থায় আমি মাংসটা কোনোভাবে খিচুড়িতে অ্যাড করতে পারলাম না। আর এই যে আমার রেডি হয়ে গেছে সাধারণ খিচুড়ি, আর খিচুড়িটা খেতে দারুণ হয়েছিল। আর আপনারা প্লিজ ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।